الحمد لمن قدر خيرا وخفانا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا اللهم صل على سيدنا محمد আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে আবার আমাদেরকে একত্রিত হয়ে মসজিদে এসে বসে কিছু কথা শোনার জন্য বলার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া শেষ নবী প্রিয় নবী দু জাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত দিয়ে জীবনটাকে আমাদের ভরপুর করে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত এবং বন্দেগী করার জন্য। তো আমি বলছিলাম যেই ব্যক্তি, যে ইঞ্জিনিয়ার, যে আবিষ্কারক এই ফ্যানটা তৈরি করেছে, সেই ফ্যানটা তৈরির পিছনে একটা উদ্দেশ্য আছে, একটা পারপাস আছে। উদ্দেশ্যটা কি, নিয়তটা কি? যে এই ফ্যানটা আমাদেরকে বাতাস দিবে, গরমে গা শীতল রাখবে, ঠিক কিনা? তো ফ্যানটা যদি বাতাস দেওয়া বন্ধ করে দেয় তাহলে কি আমরা এটাকে এভাবে রাখবো? এটা কি করবো? ভেঙে চুলে ভাঙড়িওয়ালাকে দিয়ে দেব, অথবা অযত্নে অবহেলায় ঘরের এক কোনায় রেখে দেব, ঠিক কিনা? কেন রেখে দেব? যে উদ্দেশ্যে ফ্যানটা বানানো হয়েছে ওই উদ্দেশ্য আর ফ্যানটা পূরণ করতে পারছে না, যার কারণে ওটার আর কোনো কদর নাই, ওটার আর কোনো মূল্য নাই, ওটাকে আমরা শেষ করে ফেলব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত মেহেরবান মাওলা, আমাদেরকে উদ্দেশ্যে তৈরি করেছেন তার ইবাদতের উদ্দেশ্যে। কিন্তু ওই ফ্যানের মতো কিছু কিছু মানুষ আমরা অচল হয়ে গেছি, আল্লাহর ইবাদত করি না। ফ্যান যেমন উদ্দেশ্য সার্ভ করতে না পারলে ভেঙ্গে চুরে শেষ করে ফেলি, কিন্তু
আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উদ্দেশ্যে বানিয়েছে ওই উদ্দেশ্য আমরা অনেকে সার্ভ করতেছি না, ওই উদ্দেশ্য পালন করতেছি না, কিন্তু তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো শেষ করে নাই। সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে না সবাইকে সমান অক্সিজেন দিয়ে আল্লাহ পাক বাঁচিয়ে রাখছে। সুবহানাল্লাহ। যে নামাজ 5 ওয়াক্ত পড়ে, যে 3 ওয়াক্ত পড়ে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে 1 কেজি অক্সিজেন দেয়, আর যে 2 ওয়াক্ত পড়ে তাকে হাফ কেজি অক্সিজেন দেয়। এরকম কি না? যে 5 ওয়াক্ত পড়ে তাকে যতটুকু অক্সিজেন, যে নামাজ 2 ওয়াক্ত পড়ে তাকেও ততটুকুই অক্সিজেন দেয়। সুবহানাল্লাহ। আবার যে নামাজ পড়েই না, নামাজকে অস্বীকার করে, তাকেও সমান অক্সিজেন দিয়ে রাখছে, কারণ এই পৃথিবীর কোনো মূল্য নাই। এই পৃথিবীর যে মূল্য নাই এটি আমাদেরকে শিখাইতে, এটি আমাদেরকে বুঝাইতে এসেছিলেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জিন্দেগিতে উম্মতকে বুঝানোর চেষ্টা করলেন দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। দুনিয়াতে শুধু আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। রাসূলের সেই দেখানো পথে রাসূলকে অনুসরণ করে যারা চলবে তারাই কেবলমাত্র জান্নাতের পথে থাকতে পারবে, আর যারা রাসূলের দেখানো পথে চলবে না, রাসূলকে অনুসরণ করবে না, তারা জাহান্নামের পথে। ঠিক কিনা? এজন্যই শুধু রাসূলকে অনুকরণ না, রাসূলকে মহব্বত যদি আপনি আর আমি না করি, ইমানদারি হতে পারবে না। কত বড় কথা, চিন্তা করুন। আজকে রাসূলের মহব্বত নাই তো। রাসূলের মহব্বত যখন থাকবে তখন রাসূলের দেখানো পথে আমি চলবো, রাসূলকে অনুসরণ করব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, পৃথিবীর ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না যে ব্যক্তি তার জীবন, তার সন্তান সন্ততি, তার ধন সম্পদ, দুনিয়ার যাবতীয় সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ইমানদার হওয়ার কোনো ক্ষমতা নাই যেই ব্যক্তি দুনিয়াতে রাসূলের চেয়ে ধন সম্পদকে বেশি ভালোবাসে, আবার রাসূলের মহব্বতের চেয়ে নিজের সন্তানকে বেশি ভালোবাসে, আবার রাসূলের মহব্বতের চেয়ে নিজের জীবনকে বেশি ভালোবাসে। রাসূলের দেখানো পথ হলো জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা, কিন্তু জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হলে জীবনের ঝুঁকি আছে, সন্তান সন্ততির ঝুঁকি আছে, ধন সম্পদের ঝুঁকি আছে। এই ভয়ে যদি কোনো ব্যক্তি ওই পথে না যায়, ওই ব্যক্তিও কখনো ইমানদার হতে পারবে না। ঠিক কিনা? ঠিকঠাক বলেন একটু জোরে। কি বুঝাইতে চাইলাম বুঝতে পারছেন? এই জন্য রাসূলের মহব্বত সবার আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সরাসরি আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই,
আমি আল্লাহকে পাইতে গেলে সর্বপ্রথম রাসূলকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে সরাসরি পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহকে যারা পাইতে চান আগে সর্বপ্রথম আমার রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আর যেই ব্যক্তি রাসূলকে মহব্বত করলো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক তার পেছনের সামনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। রাসূলের মহব্বত মানে আজকে যে ব্যক্তি রাসূলকে মহব্বত না করবে, আল্লাহর কসম ওই ব্যক্তি জান্নাতে যাইতেই পারবে না, ঠিক কিনা? রাসূলের মহব্বত কত ইতিহাস, কত সাহাবীদের ইতিহাস আমরা জানি, শুনি, ওই শোনা ওই পর্যন্তই শেষ। রাসূলের মহব্বত, যে ব্যক্তি রাসূলের মহব্বত করবে সে তো রাসূলের দেখানো পথেই চলবে, ঠিক কিনা? রাসূলের বিরোধিতা যারা করবে, রাসূলের বিপক্ষে যারা চলবে, রাসূলের মত পথের বিরোধিতা যারা করবে, রাসূলের মত পথের বাহিরে যারা চলবে, ওই ব্যক্তিগুলো কখনোই ওই ব্যক্তিগুলোকে সাপোর্ট করতে পারে না। আমি রাসূলের পথে চলি, আপনি সাপোর্ট করবেন তাকে যে রাসূলের পথে চলে, দেখানো পথে চলে। রাসূলের মত পথকে জমিনে বাস্তবায়ন যারা করতে চায় মুসলমান হিসাবে তাদের সাথে থাকতে হবে। আর রাসূলের মত পথের বাহিরে গিয়ে যারা নতুন মত আর পথ তৈরি করে, সেই মত আর পথকে লাথি মেরে দূর করতে হবে, ঠিক কিনা? তাহলেই মুসলমান। যারা ঠিকঠাক বলেন না তারা কি বুঝতে পারেন না কথা? নাকি তারা ওই পথে আছেন, রাসূলের বিরোধীর পথে আছেন, বিরোধিতা পথে আছেন? তাহলে প্রিয় উপস্থিতি, আমি কোন জিনিসটা বুঝাইতে চাই আপনাদেরকে বুঝতে হবে, বুঝে নিতে হবে। রাসূলের মত পথ কি? দাঁড়িয়ে রাখা কি রাসূলের কি? রাসূলের পথ, রাসূলের সুন্নাত, ঠিক কিনা? এই যে আমি সুন্দর টুপি সুন্দর পাঞ্জাবি পরে আছি, রাসূলের সুন্নাত, রাসূলের দেখানো পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পরে মিষ্টি খাইতেন, রাসূলের দেখানো পথ, রাসূলের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করে গিয়েছিলেন, ওটাও রাসূলের পথ, ঠিক কিনা? ওই পথ যারা মানবে, অনুসরণ করবে, তারাই রাসূলের দেখানো পথে আছে। আর যারা ওই পথকে মানবে না, শুনবে না, ওই পথের বিরোধিতা করবে, ওই পথ ছাড়া অন্য পথে চলবে, ওরা রাসূলের বিরোধিতা করছে দুনিয়াতে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফায়াত মিলবে না। এই বুঝ যতদিন না আসবে, বাইরে শোনা যাচ্ছে না? এই জিনিসগুলো মানে আপনাকে একটু মেনটেন করতে হবে, বুঝছেন? মানে যেমন আজকে সমস্যা, তাহলে আপনি শনিবার রবিবার কমিটিকে বলবেন যে আমার মাইকের এই সমস্যা, ওই সমস্যা, এই দিনে এসে বললে মানে আপনার জন্য বিব্রতকর, সবার জন্যই বিব্রতকর। তো যাই হোক, দেখবেন সেটা ইনশাআল্লাহ। তো যেই কথা বলছিলাম প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। শুধু নাম শুনি মহব্বতের, রাসূলের মহব্বত যে কত বড় জিনিস সাহাবীরা তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম ছিল ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধের দিন, যুদ্ধের সময় এক পর্যায়ে মুসলমানদের যখন একটু বিপদ নেমে আসলো, তো তিনি দেখলেন যে কয়েকজন সাহাবী, কয়েকজন কাফের রাসূলকে হত্যা করার জন্য এগিয়ে আসছে। ইবনে জিয়াদ
দেখলেন রাসূলকে হয়তো একটু পরে হত্যা করা হবে, শহীদ করে দেওয়া হবে। কি করা যায়? ইবনে জিয়াদ একটা তরবারি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে গিয়ে দাঁড়ালেন। কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। একা যুদ্ধ করতেছেন রাসূলকে বাঁচানোর জন্য। বহু সংখ্যক কাফেরের বিরুদ্ধে ইবনে জিয়াদের একা যুদ্ধ শুরু হয়ে গেল। ইবনে জিয়াদ কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূল যুদ্ধ শেষ হওয়ার পর দেখলেন ইবনে জিয়াদের গায়ে ৮০টা তরবারির আঘাত লেগেছে। চিন্তা করেন, শুনতে কত সহজ, কিন্তু বাস্তবতা চিন্তা করেন কত কঠিন। একজন সাহাবীর গায়ে ৮০টা তরবারির জখম হয়েছে, তার মানে তরবারি দিয়ে ইবনে জিয়াদকে ৮০ বার আঘাত করা হয়েছিল। রাসূলের মহব্বত কেমন ছিল তাদের অন্তরে! নিজের জীবনের চাইতে রাসূলকে তারা বেশি মহব্বত করেছিল। নিজের জীবনের চিন্তা করে নাই, পরোয়া করে নাই। একজন মহিলা সাহাবী, নাম হলো ইবনে আমারা। ইবনে আমারাকে একদিন জিজ্ঞেস করা হলো যে তোমার পিঠে একটা গর্ত দেখা যায়, একটা ঘা দেখা যায়, কাটা দাগ দেখা যায়, ওই ঘাটা তো এখনো শুকায় নাই, কি ব্যাপার, ওই গর্তটা কেমন করে হলো? ইবনে আমারা বললেন, আমি উহুদের যুদ্ধের দিন একটা পানি ভর্তি মশক নিয়ে আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের এক সময় একটু বিপর্যয় ঘটে গেল। আমি হঠাৎ লক্ষ্য করে দেখলাম কয়েকজন কাফের রাসূলকে মারার জন্য তেড়ে আসছে। আমি পানির মশকটা ফালাইয়া দিয়া রাসূলকে বাঁচানোর জন্য কাফেরদের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি দুহাত তুলে রাসূলকে সেভ করার জন্য চেষ্টা করলাম, আর এক কাফের তার তরবারি দিয়ে আমার পিঠে আঘাত করলো। ওই তরবারির আঘাতে আমার পিঠে যে জখম হয়েছে, ওই জখম আজ পর্যন্ত সেরে যায় না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, রাসূলের মহব্বত কাকে বলে, রাসূলের ভালোবাসা কাকে বলে। শুনতে বিষয়গুলো অনেক সহজ মনে হয়, কিন্তু আসলে কত কঠিন। চিন্তা করে দেখুন বিষয়গুলো কত কঠিন। তারা নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের সঙ্গে একসঙ্গেই বসে আছেন। ওমর বললেন, ইসলামের জন্য আমার যেই ত্যাগ, আমার যেই কষ্ট, ও খাব্বাব তোমার থেকে ইসলামের জন্য আমি বেশি কষ্ট করেছি। হঠাৎ করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠের জামাটা খুলে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন খাব্বাবের পিঠের মধ্যে কোনো গোশত নাই। ওমর জিজ্ঞেস করলেন, আরে খাব্বাব, কি ব্যাপার, তোমার পিঠের মধ্যে কেন কোনো গোশত নাই? কুষ্ঠরোগ নিশ্চয়ই তোমার হয়েছিল ছোটবেলায়। খাব্বাব দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ওমর, কোনো প্রকার কুষ্ঠরোগ আমার ছোটবেলায় হয় নাই। নবীজিকে মহব্বত করার কারণে, নবীজির হাতে ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা আমাকে দুহাত বেঁধে মরুভূমির ভিতরে আগুনের কয়লা ফালায়া আগুনের কয়লার উপরে আমাকে রেখেছিল। দীর্ঘক্ষণ রাখার পর আগুনের কয়লাগুলো আমার পিঠের মধ্যে লেগে চামড়াগুলো পুড়ে যাওয়ার পর ওই চামড়া পড়ার গন্ধ যখন আমার নাকের মধ্যে আসলো, একদল কাফের আমাকে বলল, রে খাব্বাব, যেই নবীর মহব্বতের কারণে তোমার এত কষ্ট, এই এত কষ্ট আমরা তোমাকে দিচ্ছি, ওই ইসলাম যদি ছেড়ে দাও আর নবীর মহব্বত যদি অন্তর থেকে দূর করে দাও, এই শাস্তি থেকে আমরা তোমাকে পরিত্রাণ দিয়ে দেব।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর, জানো নাকি সেদিন আমি কি বলেছিলাম? আমার সেদিন একটাই কথা ছিল, আমার গায়ের চামড়া নয় কলিজা পর্যন্ত যদি তোমরা পুড়ে ফেলো, আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। কলিজা পর্যন্ত যদি আমার পুড়ে যায়, 1 মিনিটের জন্য নবীর মোহাব্বত অন্তর থেকে সরাবো না। দেখেন কি চিন্তা তাদের, কি আবেগ, কি ভালোবাসা রাসূলের জন্য, রাসূলের মোহাব্বত কেমন অন্তরে। বিষয়গুলো শুনতে অনেক সহজ মনে হতে পারে, কিন্তু বাস্তবতা একটু ফিল করেন কতটা কঠিন। আজকে যদি আপনার উপরে একটা লাঠি নিয়ে কেউ বলে নবীর মোহাব্বত অন্তর থেকে বের কর, আমার মনে হবে ওই ব্যক্তি বলবে আমি তো মুসলমানই না, তাই না? যদি ধরে, পুলিশ যদি ধরে যে নবীর মোহাব্বত অন্তর থেকে পয়দা কর, নাহলে লাঠি পিটা করবো, ও বলবে যে আমি মুসলমানই না, আমি হিন্দু খ্রিস্টান, ভয় করবে। আর তাদেরকে আগুনের কয়লা মরুভূমির মধ্যে রেখে, এমনিই তো বালু গরম, রোদের তাপ, তার উপরে আগুনের কয়লা রেখে সেই কয়লার উপরে হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক একইভাবে মরুভূমির ভিতরে আগুনের কয়লার উপরে রাখলেন, কিন্তু বেলাল মুখ থেকে শুধু আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বলতে থাকে। কাফেররা বলল, বেলাল, এই মুহূর্তে যদি তুমি আল্লাহর নাম না ছেড়ে দাও, তাহলে আমরা তোমার মুখের মধ্যে এবার আগুনের কয়লা ঢুকিয়ে দেব। বেলাল কারো কথা শুনলেন না, শুধু আহাদ আহাদ বলতে লাগলেন। কাফেররা বলল, বেলাল, নবীর নাম মুখ থেকে ছেড়ে দাও, যদি এই মুহূর্তে ইসলামকে না ছাড়ো, আমরা তোমার এমন অবস্থা করে ফেলবো, কিন্তু তোমার মুখের মধ্যে আগুনের কয়লা দিয়ে দেব, তাহলে জিহ্বা পড়ে যাবে, নবীর নাম নিতে পারবা না, আল্লাহর নাম নিতে পারবা না। বেলাল বলল, আগুনের কয়লা মুখে দাও, কলিজায় দাও, কোনো সমস্যা নাই, 1 মিনিটের জন্য আল্লাহর নাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তাহলে দেখেন নবীর কত মোহাব্বত, রাসূলের কত মোহাব্বত ছিল তাদের অন্তরের ভিতরে। আরেকজন নবীর সাহাবী, নবীর একজন সাহাবী, নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে। এই কথাটাও শুনতে সহজ মনে হলো যে বিবাহের রাত্রিতে শহীদ হয়েছেন। তাই নিজে নিজে একবার চিন্তা করুন যে বিবাহের রাত্রে কোনো পুরুষ যদি শাহাদাত বরণ করে, তাহলে ইসলামের প্রতি, রাসূলের প্রতি কতটা ভালোবাসা থাকতে হবে, থাকা উচিত তার। ওই যে উহুদের ময়দানে কাফেররা রাসূলকে অ্যাটাক করে ফেলছে, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেলেন। তো কাফেররা চতুর্দিকে একটা রিউমার ছড়াই দিল, একটা গুজব ছড়াই দিল যে রাসূলকে হত্যা করে ফেলছে। এটা বললো কেন? এটা একটা যুদ্ধ কৌশল। যদি যুদ্ধে আপনি জানেন যে সেনাপতিই শেষ, তা আপনার জোর কি কমবে না? কমবে কিনা? মানে আপনি 10 জন মিলে যুদ্ধে গিয়েছেন, সরি আমার একটু গাড়ি জার্নি করে গলার ভয়েস হয়ে গেছে আর কি, একটু গলা ভেঙে গেছে আর কি। তো যুদ্ধের ময়দানে 10 জন মানুষ গেছে, নেতা সহ। এখন কর্মী যদি মারা গেছে, তো কর্মী কি দুর্বল হবে না? হবে কি না? সবাই কথা বলেন না, হবে কি না? কর্মীর মনোবল ভেঙে যাবে, এই নেতাই মারা গেছে, আমি আর থেকে কি করি, পালাই এখন যুদ্ধের ময়দানে। তো কাফেররা একটা যুদ্ধ কৌশল তারা ছড়াই দিল চতুর্দিকে যে নবী নাই, নবীকে শাহাদাত, নবীকে হত্যা করে ফেলছে, নবী শাহাদাত বরণ করছে। এই কথাটা হানজালা রাদিয়াল্লাহু তাআলা
আনহু তিনি আগের দিনে যুদ্ধে যেতে চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেহেতু তোমার বিবাহ, তোমার বিয়ে, তো তুমি যুদ্ধে যাবে কিভাবে? বিয়ের প্রথম দিন কিভাবে যুদ্ধে যাবে? তো ঠিক আছে, তোমার যাওয়া লাগবে না, তুমি বিয়ের কাজ সম্পাদন করো, যুদ্ধের ময়দানে আমরাই যাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন নেতা কাকে বলে। একজন কর্মীর, একজন অনুসারীর বিবাহের দিকটাও তিনি খেয়াল রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম কি, আরে নিজের জীবন আগে বাঁচাতে হবে, চল আগে যুদ্ধ করে আসি। কারণ একজন লোক না গেলে তো একজন লোক কম হয়ে গেল, তাই না? কাফেরদের চেয়ে একজন লোক কম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেয়ালি ছিলেন, চতুর্দিকে কত জ্ঞানী ছিলেন, খেয়ালি ছিলেন, সবার খোঁজখবর রাখতেন, কিভাবে সবকিছু অনুধাবন করতেন। যুদ্ধের ময়দানে কাফেরদেরকে, সাহাবীদেরকে বললেন যে, সাহাবীরা তোমরা দুইটা পাহাড় মাঝখান দিয়ে একটা রাস্তা, অর্থাৎ দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবীরা, একদল সাহাবীকে বললেন যে তোমরা ওই রাস্তায়, মানে দুই পাহাড়ের যে মাঝখানে ফাঁকা জায়গাটা, বললেন তোমরা এখানেই থাকবা, এখান থেকে সরবা না। যদি যুদ্ধে আমরা যদি জিতেও যাই, জয়ীও হই, তাও তোমরা সরবা না, এখান থেকে এখানেই থাকবা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা বুঝছিলেন যে এখান থেকে সরা যাবে না, কিন্তু সাহাবীরা বিষয়টা উপলব্ধি করেন। যুদ্ধে মুসলমানদের বিজয় এসে গেল। বিজয় হওয়ার পর তো যে সাহাবীদেরকে ওখানে রাসূল দাঁড় করায় রেখেছিলেন, তো তারা মনে করলো যে যুদ্ধে তো জয়ী হয়েই গিয়েছে, আর থেকে লাভ কি, এখন যাই সবার সাথে এক জায়গায় হই। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কত মূল্য, কত দাম। বললো তোমরা এখান থেকে সরবা না, যুদ্ধে জয়ী হলেও। কিন্তু যুদ্ধে জয়ী হয়েছে, সাহাবীরা ভাবছে যে যুদ্ধে তো জয়ী হয়েই গিয়েছে, আর থেকে লাভটা কি। তো ওখান থেকে সরে গেলেন। সরে যাওয়ার সাথে সাথেই ওই দিক থেকে, ওটা ছিল মুসলমানদের পিছন দিক, অর্থাৎ ফ্রন্ট সাইড না, পিছন দিক থেকে কাফেররা আক্রমণ করল। যুদ্ধ মুসলমানরা জয়ী হয়ে গিয়েছে, কিন্তু ওই পথটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই পিছন দিক দিয়ে কাফেররা আক্রমণ করলো। 80 জন সাহাবাকে জীবন দিতে হয়েছিল। রাসূলের কত কথার দাম, কত মূল্য, একটা জিনিস না বোঝার কারণে। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের রাতে ঘরের মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে শুনতে পাইলেন রাসূল এই জমিনে আর নাই, কাফেররা রাসূলকে হত্যা করে ফেলছে, রাসূল শাহাদাত বরণ করেছেন। হানজালার মনে রাসূলের প্রতি কেমন মায়া, কেমন মহব্বত ছিল। সঙ্গে সঙ্গে বলল, স্ত্রী তাড়াতাড়ি করে তরবারিটা আমার হাতে তুলে দাও। এই বিবাহের রাতে বাসর ঘরে থাকার মতো আর আমার কোনো ক্ষমতা নাই। যেই রাসূল দুনিয়ায় নাই, রাসূলের জন্য আমি বেঁচে আছি। সুতরাং রাসূল যেহেতু দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আমি আর বাসর ঘরে থাকতে চাই না, তাড়াতাড়ি করে তরবারিটা আমার হাতে তুলে দাও। আমি এই মুহূর্তে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে যাব। তরবারিখানা নিয়েই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে দৌড় দিলেন। পিছন থেকে স্ত্রী ডাকলেন, হানজালা যুদ্ধের ময়দানে তো যাবে, কিন্তু একটা বার আমার দিকে একটু ফিরে তাকাও। কেন ফিরে তাকাবো? বলল, বিবাহের প্রথম রাত, তোমার মুখটা এখনো আমি ভালোভাবে দেখেই নাই, একটু মুখখানা দেখতে দাও, যাতে করে কিয়ামতের ময়দানে অন্তত আমার স্বামীকে যেন লক্ষ কোটি মানুষের ভিতরে আমি খুঁজে বের করতে পারি। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রাণের স্ত্রী, থামার কোনো সুযোগ নাই। যেই নবীকে কাফেররা হত্যা করে ফেলছে, ওই কাফেরদেরকে হয় আমি শেষ করব, না হলে নিজেও শাহাদাত বরণ করব। পিছনে ফিরে বাড়ি আসার আর কোনো আমার সুযোগ নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিখানা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লেন। এদিকে রাসূলকে দান মুবারক শহীদ হয়ে গেল। রাসূলকে হযরতে বেলাল সহ, আবু বকর সহ কয়েকজন সাহাবী একটা পাথরের উপরে বসালেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধে ঝাঁপায়া পড়লেন। অনেকগুলো কাফেরকে যুদ্ধে পরাজিত করে, তাদেরকে হত্যা করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে নিজেও শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূলের যখন জ্ঞান ফিরে আসলো, আল্লাহ রাসূল সর্বপ্রথম জিজ্ঞেস করলো, আমার সাহাবীদের কি খবর?
সুবহানাল্লাহ। বললেন আমার সাহাবীদের কি খবর? অনেক সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধে আপনার অনেকগুলো সাহাবী শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, যেই সাহাবীরা আমার এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে, তাদের গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। বিনা গোসলেই তোমরা তাদেরকে দাফন করে দাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইসলামের জন্য শহীদ হয়, দ্বীনের জন্য শহীদ হয়, এদের গোসলের কোনো প্রয়োজন নাই। এরা দাফন করার সাথে সাথে, কবরে রাখার সাথে সাথেই জান্নাতের ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। সুতরাং কোন সাহাবীকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। ও সাহাবীরা, যেই সাহাবীরা শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা গোসল ছাড়া দাফনের ব্যবস্থা করো। হঠাৎ করে হানজালার স্ত্রী দৌড় দিয়ে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে আপনি গোসল ছাড়া দাফন করতে পারেন, কিন্তু আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া আপনি দাফন করবেন না। কারণ তিনি বাসর ঘর থেকে নাপাক গায়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল। আল্লাহ রাসূল এই কথা শোনার পর বললেন, ও সাহাবীরা, হানজালার লাশটাকে খুঁজে বের করো, হানজালাকে গোসল দিয়ে তারপর দাফনের ব্যবস্থা করে দাও। হঠাৎ করে হানজালার লাশটা রাসূল খুঁজতেছিলেন, দেখলেন কয়েকজন সাহাবী হানজালার লাশটাকে কাঁধে করে নিয়ে, ঘাড়ে করে নিয়ে আসতেছেন, আর হানজালার মাথা থেকে পানি টপ টপ করে মাটিতে পড়ছে। রাসূল চিন্তিত হয়ে গেল, দেখলেন কিভাবে আর হানজালাকে গোসল করানোর চিন্তায় করলাম, আর এমন সময় হানজালার মাথা থেকে কেন পানি বেয়ে বেয়ে পড়ে। হঠাৎ করে জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার গোসলের কোনো ব্যবস্থা করা আপনার লাগবে না। হানজালা যেই মহাব্বতে, আপনার মহাব্বতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার উপরে এত খুশি হয়েছিল, তো রাজি হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইলকে অর্ডার করলেন, রে জিবরাইল, হানজালা ইসলামের জন্য এত পাগল, হানজালাকে দুনিয়ার পানি দ্বারা গোসল দিবা না। হানজালার লাশটা তাড়াতাড়ি করে আসমানে নিয়ে আসো। দুনিয়ার পানি দ্বারা হানজালার লাশ গোসল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করার মাধ্যমে জান্নাতি পানি দ্বারা আল্লাহ পাক হানজালার গোসলের ব্যবস্থা করেছেন। সুতরাং এই মুহূর্তে হানজালার লাশটা প্রথম আসমানে নিয়ে গিয়ে জান্নাতি পানি দ্বারা গোসল করায়া ফেরেশতারা আবার জমিনে নিয়ে গিয়ে দিয়ে গিয়েছে। এই জন্য জান্নাতি পানি হানজালার মাথা থেকে পড়ছে। সুবহানাল্লাহ। দেখেন ইসলামের কত দাম, রাসূলের মোহাব্বত কাকে বলে। আমি যে বললাম যে জিনিসগুলো, ঘটনাগুলো শুনতে আমাদের কাছে খুব সহজ মনে হয় যে হ্যাঁ হ্যাঁ ঘটনা এইরকম, কিন্তু ওই সিচুয়েশনে নিজেকে একটু দাঁড় করায় দেখেন যে কত কঠিন, কত কঠিন। আজকে তো আমাদের যুব সমাজ নারীর জন্য মা বাবা ত্যাগ করে, বাড়ি ত্যাগ করে, ইসলাম ত্যাগ করে, করে কিনা? কয়েকদিন আগে খবর শুনলাম, আমাদেরই এই ভার্সিটির এক ছেলে, মানে সে একটা হিন্দু মেয়ের সাথে প্রেম করে ইসলাম ধর্ম ত্যাগ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? তো এটা তো একটা ঘটনা বললাম, এরকম অনেক ঘটনা আপনারা খুঁজে পাবেন। মেয়েরা ইসলাম ধর্ম ত্যাগ করতেছে, যদিও এটা এক ষড়যন্ত্র বাংলাদেশের মধ্যে চলছে। কিছু কিছু হিন্দুরা মুসলমান মেয়েদের সঙ্গে প্রেম করে সর্বনাশ করে ভেগে যাচ্ছে। তো খুব সতর্ক থাকবেন আপনারা, এগুলো হচ্ছে তো বাংলাদেশে, হচ্ছে কিনা? তো এদের থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কোনো প্রকার এই টাইপ ছেলেপেলেদের সাথে নিজেদের যারা মা বোন আছে বাড়িতে মিশতে দেবেন না, কখনোই না, এক সেকেন্ডের জন্যও না। মাথায় রাখতে হবে, এগুলো হচ্ছে এই বাংলাদেশের ভিতরে। খুব কুচক্রী মহল খুব কৌশলে এই জিনিসগুলো করতেছে কোনো একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য। যাই হোক, আল্লাহ পাক আমাদের সেখান থেকে হেফাজত করুক আমাদের সবাইকে। তো যেই কথাটা বলতেছিলাম, আজকে আমরা নারীর জন্য, বাড়ির জন্য, মানুষের জন্য মা বাবা ত্যাগ করি, ইসলাম ত্যাগ করি, সব কিছু ত্যাগ করি। আর সেই সিচুয়েশনে নিজেকে একটু দাঁড় করে দেখেন, সাহাবীরা বাসর ঘরে স্ত্রীকে রেখে, ভালোভাবে পরিচয়ই হয়নি, স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ যুদ্ধের ময়দানে গিয়েছে যে যারা আহত হবে, যুদ্ধাহত যারা, তাদেরকে পানি পান করাবেন।
কথায় কথা বেড়ে যায়। আর একটা কথা মনে পড়ে গেল, একবার যুদ্ধের ময়দানে অনেকগুলো সাহাবী শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। তো একজন মহিলা সাহাবী তিনি তার হাতে একটা পানির মশক ছিল। তো তিনি কি করলেন, একজনের মুখে একটু পানি দিতে গেছেন, পানি পানি করে চিৎকার করতেছিল সাহাবী, মুখে পানি দিতে গিয়েছেন। হঠাৎ করে শুনে পাশা থেকে আরেকজন সাহাবী আবার পানি পানি করে চিৎকার করছে। এই সাহাবী বলতেছে, আমার মুখে দেওয়া লাগবে না, ভাইকে আগে দিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন, মহব্বত দেখেন কাকে বলে। বলছে আমার মুখে পানি দেওয়া লাগবে না, মৃত্যু পথের যাত্রী বলতেছে আমাকে পানি দেওয়া লাগবে না, পাশের ভাইকে দেন। পাশের ভাইকে দিতে গেছে, দেওয়ার পর উনি দেখেন যে পাশে আরেকজন আবার পানি পানি করে চিৎকার করতেছে। ও বলছে আমার মুখে দেওয়া লাগবে না, পাশের ভাইকে পানি দেন। সুবহানাল্লাহ। এইভাবে পাশাপাশি করতে করতে শেষের দিনে তিনি তার কাছে যখন পানি নিয়ে গিয়েছে, তিনি আবার যেই প্রথম ব্যক্তি তার আবার শুনতে পাইছে, বলছে যে না আমার মুখে দেওয়া দরকার। ওই প্রথম যে ভাই তার কাছে আগে পানি দিয়ে আসেন, প্রথম ব্যক্তির কাছে আসার পর দেখেন ওই ব্যক্তি শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ।